দর্পণ বাংলা নির্বাচনী মাঠে সবাইকে আমন্ত্রণ। দর্শক, পাবনা ৩ আসনে বিদ্রোহী প্রার্থীর ঘোড়া প্রতীকের চ্যালেঞ্জ ধানের শীষের বিরুদ্ধে। পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের বিরুদ্ধে টিকিট না পাওয়ায় তার এই বিদ্রোহী অবস্থান স্থানীয় রাজনীতিতে বড় ধাক্কা দিয়েছে। সাবেক এই এমপির এলাকা ভিত্তিক একটি শক্তিশালী ভোট ব্যাংক ও নিজস্ব কর্মী বাহিনী রয়েছে। ঘোড়া প্রতীক নিয়ে তিনি গ্রামে গ্রামে যে জনসংযোগ করছেন তাতে সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে ঘিরে আশাবাদী। ধানের শীষের মূল ভোটের একটি বিশাল অংশ আনোয়ারুল ইসলামের দিকে ঝুঁকে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মাঝখানে দাঁড়িপাল্লা সুযোগ কতটুকু? ধানের শীষ ও বিদ্রোহী প্রার্থীর এই আড়াআড়ি লড়াইয়ের মাঝখানে সবচাইতে সুবিধাজনক অবস্থানে দেখছেন অনেকে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ধানের শীষের দুই প্রার্থীর দ্বন্দ্বে সাধারণ ভোটাররা যখন দ্বিধা বিভক্ত, তখন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী একটি শান্ত ও সুসংগঠিত প্রচারণার মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। যদি ধানের শীষ ও ঘোড়া প্রতীক একে অপরের সমপরিমাণ ভোট কেটে ফেলে, তবে জামাত ইসলামের প্রার্থীর নির্দিষ্ট ও সুশৃঙ্খল ভোট ব্যাংক তাকে জয়ের কাছাকাছি নিয়ে যেতে পারে। পাবনা ৩ আসনের নির্বাচনী লড়াই এখন আর দ্বিমুখী নেই, এটি স্পষ্টত ত্রিমুখী রূপ নিয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।